আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। ইনকিউবেটরে ডিম বসানোর পরে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিম ক্যান্ডেলিং করা। তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে ডিম ক্যান্ডেলিং করতে হয় এবং কেন করতে হয়, ক্যান্ডেলিং করলে কি লাভ, না করলে কি ক্ষতি। ইনশাল্লাহ এটা বলার চেষ্টা করব। ইনকিউবেটরে ডিম বসানোর ঠিক 5 দিন পর থেকেই ক্যান্ডেলিং করা যায়। ইনকিউবেটরে ডিম বসানোর ঠিক 5 থেকে 8 দিনের মধ্যেই ডিমগুলো ক্যান্ডেলিং করাই ভালো। আমার মতে এটা উত্তম সময়, কারণ এর চাইতে বেশি দিন অতিবাহিত হয়ে গেলে যে ডিমগুলো বাচ্চা হবে না সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে, সেটা আপনি পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারবেন না। ডিম ক্যান্ডেলিং করা হয় মূলত যেটা বীজ ডিম এবং বীজ ডিম না, এই দুটো আলাদা করার জন্য। কারণ আপনারা জানেন শুধু বীজ ডিম থেকেই বাচ্চা পাওয়া যাবে, অন্য কোনো সাধারণ ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে না। এ কারণেই ডিম ক্যান্ডেলিং অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আপনি শুধু বীজ ডিমগুলো রেখে অন্য সাধারণ ডিমগুলো তুলে ফেলতে পারবেন। এর ফলে আপনার সাধারণ ডিমগুলো নষ্ট হবে না, যেটা আপনি পরবর্তীতে খেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। ক্যান্ডেলিংয়ের সময় আপনার চারপাশে একটু অন্ধকার রাখবেন। এক্ষেত্রে রাতে ক্যান্ডেলিং করলেই সবচেয়ে ভালো হয়। এক্ষেত্রে একটি ছোট টর্চ লাইট অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে পারেন। চারপাশের পরিবেশটা অন্ধকার করে নেবেন, এর ফলে ভিতরের ব্রণটা স্পষ্টভাবে দেখা যাবে। আমার আগের ভিডিওটা যারা দেখেছিলেন সেখানে আমি দেখিয়েছিলাম 15টা মুরগির ডিম বসিয়েছিলাম ইনকিউবেটরে এবং বলেছিলাম দ্বিতীয় ধাপে আরও কিছু ডিম বসাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ধাপে আমি আরও 8টি খাকি ক্যাম্বেল হাঁসের ডিম বসাই এবং সেখান থেকে 8টির মধ্যে 6টি আমার বীজ ডিম থাকে আর 2টি সাধারণ ডিম। যে 2টি ডিম আমি সরিয়ে ফেলি। ডিমটি একটি ফ্ল্যাশ লাইট অথবা টর্চ লাইটের উপর রাখবেন, তাহলে দেখতে পারবেন ভিতরে বোন আসছে কিনা দেখা যায়। আলহামদুলিল্লাহ, ভিতরে আপনারা যে মাকড়সার মতো দেখা যাচ্ছে যে বস্তুটি, এটাই আসলে ব্রণ। অনেকে গাছের শিকড়ের সাথে তুলনা করে থাকেন। এটাই মূলত বীজ ডিম, আর এটা দেখার জন্য ডিম ক্যান্ডেলিং করা হয়। এবং বীজ ডিম ব্যতীত অন্য কোনো সাধারণ ডিমে ভিতরে ব্রণ তৈরি হয় না। এভাবে একে একে প্রত্যেকটা ডিম আপনারা ক্যান্ডেলিং করে নেবেন এবং যেগুলো সাধারণ ডিম অর্থাৎ বীজ ডিম না, সেগুলো ইনকিউবেটর থেকে বের করে ফেলবেন এবং সাধারণ ডিমগুলো আপনি খেতে পারবেন স্বাভাবিকভাবেই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইনকিউবেটরে ডিম দেওয়ার সময় অবশ্যই নতুন ডিম দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি পুরানো ডিম দিলে সেটা 5-7 দিন তাপে নষ্ট হয়ে যেতে পারে, যেটা স্বাভাবিক হওয়ার পরও ওটা আর খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। সেজন্য চেষ্টা করবেন যাতে নতুন নতুন ডিম দেওয়া যায়। আল্লাহ হাফিজ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মুন্সি অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারির সাথে থাকবেন ইনশাআল্লাহ।